শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? দেখো একটা প্রজাপতি দেখাচ্ছি আর এখন বাজছে সন্ধ্যে ৬টা। আমি এখন কোথায় যাচ্ছি সেটা পিকু তোমাদেরকে নিজে মুখে বলে দেবে। তো পিকু বলে দিচ্ছে, তোমরা শুনে নাও। কোথায় যাচ্ছ? কোথায়? গিফট কিনতে। কেন? আর কে? আর কে? তুমি আর কে যাবে? মাম্মাম। মাছি বিয়ের ভোজ খেতে যাবে। হ্যাঁ, তো চলো আমরা গিফট কিনে নিয়েছি, চলো। দেখো তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। অন্ধকার, আমাদের বাড়ির সামনে একটা লাইট দেওয়া রয়েছে কিন্তু তাও অন্ধকার মনে হচ্ছে। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে অনেকটাই, কারণ এখন তো 5টা বাজতে বাজতে পুরো সন্ধে হয়ে যায়। তো পিকুকে কোলে নিয়ে আমি এখন যাচ্ছি গিফট কিনতে। আসলে আজকে একটা বিয়ে রয়েছে, তো সেই জন্য গিফট তো কিনতেই হবে। আর নর্মালি আমি এখন সমস্ত বিয়ের গিফট আমি কিনতে যাই, আমি নিজে পছন্দ করে গিফট কিনে নিয়ে আসি। তার জন্য দেখো যাচ্ছি। রাস্তায় তো চরম ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়ার ভিড় রয়েছে। তো চলো আমি এখন যাই আর তোমাদেরকে দেখাই যে আমি কি গিফট কিনছি। তো এখানে দেখো গাড়ি আটকে আছে, মনে হচ্ছে যে সামনে আর একটা গাড়ি আসছে, সেই জন্য এরকম অবস্থা। তো দেখা যাক, সাইড দিয়ে আমি একটু বেরিয়ে চলে আসছি। তার মধ্যে আবার এখানে দেখো আটকে গিয়েছি, কারণ সামনে থেকে যে গাড়িটা আসছে সেই গাড়িটা পেরোবে তবে এই গাড়িটা যাবে। আর অত রিক্স নিয়ে আমার আগে যাওয়ার দরকার নেই, কারণ যেহেতু পিকু আমার সঙ্গে আছে তাই রিক্স নিচ্ছি না আমি। তো দেখো সামনে থেকে গাড়িটা পার হোক, তারপরে আমি তোমাদের সঙ্গে নিয়েই চলে যাব গিফট কিনতে। দেখো গাড়ি এখন চলে গিয়েছে, আমি আর পিকু হাঁটতে শুরু করেছি। পিকু এখানে একটা দোকান আছে, ফাস্ট ফুডের দোকান, সেই দোকানে পিকু প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ওইটাই নাম করে মিলন দাদার দোকানে চপ খাবো। এই কথাটা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বলে, কারণ ও মামার সঙ্গে এখানে আসছে আর কিছু কিনে নিয়ে যাই প্রত্যেকদিন, আর কিছু খাই। তো যাই হোক দেখো চলে এসেছি আমি এখন গিফটের দোকানে। তো সেখান থেকে আমি গিফট নিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ভিড় আসলে আজকে বিয়ের যেহেতু ডেট সেহেতু ভিড়ও রয়েছে খানিকটা। তো এখান থেকে আমি কিছু একটা নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী নিচ্ছি। চলো দিভাইকে দাও। এসো দাও, খুলছি দাও, নেখে দিই না, খুলে কি হবে। দেখো আমি বিয়ে বাড়ি চলে এসেছি, সেজে কুজে রেডি হয়ে একদম বিয়ে বাড়ি চলে এসেছি। বিয়ে তো লগ্ন ছিল সন্ধ্যেতে, একদম 5:30 6টা এরকম টাইমে লগ্ন ছিল। তো অর্ধেক বিয়ে লগ্নের টাইমে বসেছিল, বসে যাওয়ার পরে আবার একটা রিচুয়াল আছে, সেটার জন্য একটু বাইরে গিয়েছে। তার জন্য এখানে আমি এখন মেয়েকে কনেকে দেখতে পাচ্ছি না, কিন্তু বর বসে আছে দেখতে পাচ্ছ এই সাইডে। আর দেখো আমি কেমন সেজেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আজকে শাড়ি পরেছি আর শাড়ির সঙ্গে ম্যাচিং টিপ পরেছি। আগে আমি ম্যাচিং টিপ একদমই পরতাম না, আগে আমি শুধুমাত্র লাল টিপটাই পরতাম, কিন্তু এখন আমার চয়েস সবটাই পাল্টে গেছে। আগে আমি যেরকম ছিলাম এখন আমি সেরকম থাকতে পছন্দ করছি না, কারণ আমার সবটার জন্য আমার মা কী বলবো আমাকে উৎফুল্ল করে। আমার মা নিজেই বলে যে আগে যেরকম ছিলি সেরকম এখন থাকলে হবে না, এখন নিজেকে চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমি শাড়ির ম্যাচ করে বা ড্রেসের ম্যাচ করে সাজতে বা টিপ পরতে বেশি পছন্দ করছি এখন। তো সেই জন্য দেখো আমি ড্রেসের ম্যাচ করে টিপ পরেছি, তারপরে খাবার টেবিলে চলে এসেছি। সেখানে দেখো এখন
সব পরিষ্কার করে আবার নতুন করে খাবার মানে বসে পড়েছি আমরা সবাই। আর এবার প্লেট দেবে, তার জন্য মানে প্রস্তুতি চলছে। তো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে মানে কনেকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণে আশা করি চলে আসবে বাড়ি থেকে, মানে বাইরে থেকে তাদের রিচুয়াল কমপ্লিট করে। তো দেখো আমি তোমাদেরকে কনেকে দেখিয়ে দিই। আসলে ও বন্ধু বান্ধবীদের সঙ্গে ফটো তুলতে ব্যস্ত, সেই জন্য আমি একটু দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।